দীঘা মন্দারমণি বেড়াতে গেলে লাগবে কোভিড টেস্টের রিপোর্ট, নির্দেশিকা জারি প্রশাসনের। এবার থেকে দীঘা মন্দারমণি সহ পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের থাকতে হলে দিতে হবে ডবল ডোজের ভ্যাকসিনেশনের প্রমাণপত্র অথবা করোনা নেগেটিভের রিপোর্ট, নইলে দীঘা আসা যাবে না, এমনটাই নির্দেশিকা জারি করল পূর্ব মেদিনীপুর জেলার মহকুমা প্রশাসন। এই মর্মে আজ থেকে শুরু হলো নির্দেশিকার প্রক্রিয়া। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এবং মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন সকলে মিলে এই অভিযান আজ থেকে শুরু করলো। এই নির্দেশিকার মাধ্যমে সমস্ত হোটেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিধিনিষেধ। এমন নির্দেশিকা অমান্য করলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন, এটাই জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। লকডাউন ওঠার পর থেকে দীঘায় পর্যটকদের ঢল নামছে। শুধু তাই নয়, ভিন রাজ্য থেকেও আসতে শুরু করেছে বহু পর্যটক প্রশাসনের নির্দেশ অমান্য করে মাস্ক বা স্যানিটাইজার ব্যবহার করছেন না। তাই এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে মহকুমা প্রশাসন। তবে কোভিড নেগেটিভ রিপোর্ট অথবা ডবল ভ্যাকসিনেশনের নথি থাকলেও মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক বলে বলেছেন মহকুমা প্রশাসক আদিত্য মোহন হিরানি। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তথা দীঘা থানা এবং দীঘা মোহনা থানার পক্ষ থেকে দীঘায় আগত সমস্ত পর্যটক বন্ধু, এলাকাবাসী এবং ব্যবসায়ী বন্ধুদের বলা হচ্ছে, মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বাইরে বেরোবেন না। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। মাস্ক ছাড়া ঘর থেকে বাইরে বেরোলেই পুলিশ প্রশাসন আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে। রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইরে বেরোবেন না। রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইরে বেরোবেন না। প্রশাসনের নির্দেশনামা মেনে চলুন, সরকারি কোভিড নির্দেশনামা মেনে চলুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করুন, অযথা ভিড়ভাট্টা করবেন না, অযথা ঝামেলা পাকাবেন না, অযথা জটলা পাকাবেন না। সরকারি নির্দেশনামা মেনে চলুন, প্রশাসনের নির্দেশনামা মেনে চলুন। ঘর থেকে বাইরে বেরোলেই অতি অবশ্যই মাস্ক ব্যবহার করুন। নিজে সুস্থ থাকুন, ঘরে থাকুন, অপরকে সুস্থ রাখুন, সুস্থ সমাজ গড়ে তুলুন। দীঘা মন্দারমণি বেড়াতে গেলে লাগবে কোভিড টেস্টের রিপোর্ট, নির্দেশিকা জারি প্রশাসনের। এবার থেকে দীঘা মন্দারমণি সহ পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের থাকতে হলে দিতে হবে ডবল ডোজের ভ্যাকসিনেশনের প্রমাণপত্র অথবা করোনা নেগেটিভের রিপোর্ট, নইলে দীঘা আসা যাবে না, এমনটাই নির্দেশিকা জারি করল পূর্ব মেদিনীপুর জেলার মহকুমা প্রশাসন। এই মর্মে আজ থেকে শুরু হলো নির্দেশিকার প্রক্রিয়া। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এবং মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন সকলে মিলে এই অভিযান আজ থেকে শুরু করলো। এই নির্দেশিকার মাধ্যমে সমস্ত হোটেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিধিনিষেধ। এমন নির্দেশিকা অমান্য করলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন, এটাই জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। লকডাউন ওঠার পর থেকে দীঘায় পর্যটকদের ঢল নামছে। শুধু তাই নয়, ভিন রাজ্য থেকেও আসতে শুরু করেছে বহু পর্যটক প্রশাসনের নির্দেশ অমান্য করে মাস্ক বা স্যানিটাইজার ব্যবহার করছেন না। তাই এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে মহকুমা প্রশাসন। তবে কোভিড নেগেটিভ রিপোর্ট অথবা ডবল ভ্যাকসিনেশনের নথি থাকলেও মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক বলে বলেছেন মহকুমা প্রশাসক আদিত্য মোহন হিরানি। দীঘায় পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়াতে এবং সরকারি নির্দেশ অনুযায়ী যাদের নেগেটিভ আছে অর্থাৎ ডবল ভ্যাকসিন যাদের হয়েছে তারা ছাড়া দীঘায় প্রত্যেক হোটেলকে বলে দেওয়া হয়েছে যে ডবল ভ্যাকসিন এবং নেগেটিভ কাগজ ছাড়া হোটেলে প্রবেশে নিষিদ্ধ। দীঘায় বেড়াতে আসার ক্ষেত্রে পর্যটকদের জন্য একটা নির্দেশিকা জারি করা হয়েছে, প্রত্যেককে রিপোর্ট আনতে হবে, কি বলবেন? না, ঠিকই আছে, এই নির্দেশিকা যথার্থ। উচিত নয়। দেখুন, মুখে মাস্ক আছে আমার এবং যত সম্ভব দূরত্ব বিধি মেনটেন করেই হাঁটার চেষ্টা করছি। অনেক তো পর্যটক ঘুরে বেড়াচ্ছেন, তাদের কেমন দেখছেন? কতটা তারা সচেতন? সচেতন তো নয়, তারা সচেতন নয় মোটেই। অনেক পর্যটক সচেতন নয় না।
সেক্ষেত্রে নির্দেশিকা জারিতে কতটা কি সুবিধা হতে পারে অন্যান্য পর্যটকের ক্ষেত্রে? দেখুন, গভর্নমেন্ট সবসময় চেষ্টা করে নির্দেশিকার মাধ্যমে একটা সিস্টেম করতে। এখন যদি মানুষ সেই সিস্টেমকে না মানে ক্ষতি হয়, তখন আরেকটু কড়াকড়ি প্রয়োগ করতে হবে, এছাড়া উপায় তো নেই। ঠিকই আছে। আপনার নাম? আমার নাম দেবপ্রসাদ ব্যানার্জি, উলুবেড়িয়া, হাওড়া। দীঘায় তো যথেষ্ট পরিমাণে ভিড়ও বাড়ছে, সেক্ষেত্রে হোটেলগুলোতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই প্রচুর সংখ্যক পর্যটক তারাও তো অনেকে সচেতন অবলম্বন না করেই কিন্তু তারা বেড়াচ্ছেন, তার জন্য কি বিজ্ঞপ্তি? হ্যাঁ, এটা তো অবশ্যই দীঘাতে যারা আসছেন, বিশেষ করে যখন আমাদের ঝড়টা এসেছিল তখন প্রচুর লোকে ত্রাণ দিতে দীঘাতে এসেছিলেন এবং এই ত্রাণ দেওয়ার নাম করেও বহু পর্যটক এসেছেন ঘুরতে। সেখানে অনেকটা কোভিড আস্তে আস্তে বেড়ে গেছিলো। তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে যখন লকডাউনটা কিছুটা শিথিল হলো, তখন বহু পর্যটক দীঘায় চলে আসছেন এবং তারা মাস্ক না পরেও ঘুরছেন। এবং শুধু নয়, আমাদের যারা স্থানীয় লোকেরা তারাও অনেকে দেখি মাস্ক ছাড়াও ঘুরছেন। এই জন্য আমরা হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সচেতন বারবার করা হয়েছে, মাইকিং বারবার করা হচ্ছে, এখনও করা চলছে। এবং তার সঙ্গে আমরাও বিভিন্ন জায়গায় পোস্টারিং বিভিন্ন সমস্ত হোটেল দিয়েছি। এখন আমরা মুখেও বলছি, সবাইকে সচেতন করছি যে এই কোভিড ভাইরাস এখন যায়নি, তৃতীয় ঢেউ আসার আশঙ্কা আছে। যদিও এখন সংক্রমণ একটু কমেছে, তবুও যদি আবার সেই যানজট শুরু হয়, সেই গ্যাদারিং শুরু হয়, মাস লোকে এক জায়গায় জড়ো হয়, তাহলে কিন্তু এই ভাইরাস কিন্তু আবার আক্রান্ত হতে পারে। সেই জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে এই নির্দেশিকাটা জারি করছে বা ব্যবস্থা নিচ্ছে বলে আমার মনে হচ্ছে। হোটেলগুলোতে কী কী ব্যবস্থা? হোটেলগুলো আমরা প্রত্যেকটা হোটেলে গতবারে যা করেছি এবারে তাই, প্রত্যেক হোটেল স্যানিটাইজার তাদের করা হচ্ছে। প্রত্যেকটা রুম যখনই চেক আউট হবে তখনই রুমের মধ্যে স্যানিটাইজার করে দেওয়া হচ্ছে। মাস্ক পরতে করা হচ্ছে, বাধ্যতামূলক। এবং যারা মাস্ক নিয়ে আসেন না তাদেরকেও হোটেল থেকে মাস্ক দেওয়া হচ্ছে, হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে, সাবান দিয়ে বারবার হাত ধোয়ার জন্য তাদের অনুরোধ করা হচ্ছে। এবং ঘরে ঘরে সোপ, হ্যান্ড ওয়াশ দেওয়া হচ্ছেও। প্রত্যেক হোটেল কিন্তু এগুলো মানছে, কোনো হোটেল কিন্তু মানছে না এমন, প্রত্যেকেই মানছে। আপনার নাম? আমার নাম সুশান্ত পাত্র, দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশনের। আজকে সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করেছে, যে সমস্ত পর্যটকরা দীঘায় আসবেন তাদেরকে অবশ্যই কোভিড নেগেটিভ রিপোর্ট আনতে হবে, অথবা যারা ডবল ভ্যাকসিন পেয়েছেন তারাই একমাত্র হোটেলে থাকতে পারবেন বা দীঘায় ঘুরে বেড়াতে পারবেন। এখনও তো অনেকেরই ডবল ভ্যাকসিন হয়নি, এখন সিঙ্গেল ডোজ অনেকের হয়েছে, যেমন আমার সিঙ্গেল ডোজ হয়ে গেছে অলরেডি, আমার তার সার্টিফিকেট আছে সব। তবে এটা মানা উচিত নিয়ম হিসাবে যেটা করেছে, কারণ থার্ড ওয়েভ যদি কখনো চলে আসে তার আগে আমাদেরকে মূলক জিনিস নিয়ে আমাদেরকে নিয়েই সিদ্ধান্ত নিতে হবে। কারণ নিজেরা যদি সিদ্ধান্ত না নিই সেই জায়গায় কখনোই আমরা ইমপ্লিমেন্ট দিতে পারবো না। আর নিজেদের বাঁচানোর জন্য অ্যাটলিস্ট এটা করা উচিত এবং মেনে চলা উচিত, কোভিড বিধি মেনে মাস্ক পরা বা যে হিসাবে আজকে যে নির্দেশিকা জারি হয়েছে যে এখানে নেগেটিভ রিপোর্ট আনতে হবে, ডেফিনেটলি ঘুরতে আসতে গেলে সবাইকে ঠিক রাখতে গেলে এবং নিজেকে বাঁচাতে গেলে এটা ঠিক করা, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, এটা নিয়ে কোনো ইস্যু নেই, ঠিকই আছে। দীঘায় তো ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন কতজন সচেতনভাবে পর্যটক? দেখুন, পর্যটক যখন আসে ঘুরতে, তার মানসিক অবস্থা থাকে সবার সাথে আনন্দ করবে, ঘুরবে। এবার এতদিন বাদে মানুষ ছাড়া পেয়েছে, অ্যাটলিস্ট সবার সাথে মানুষ মিশবে। এবার কতজনকে আটকানো যাবে না। তবে নিজেদের স্বার্থে নিজেরা যদি কোভিড বিধি মেনে চলে, আমার মনে হয় সেটাই চেষ্টা করা উচিত, এর থেকে আর বাইরে কিছু নেই। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত ব্যানার্জি। দীঘায় তো বেড়াতে এসছেন, এই মুহূর্তে একটা নির্দেশিকা জারি করা হয়েছে, কী বলবেন? এখানে কেউ মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে না, আমি দেখতে পাচ্ছি, কিন্তু মাস্ক পরাটা জরুরি। বিশেষ করে দোকানদারদের তো পরা উচিত, দোকানদাররাও বলা উচিত যে মাস্ক ছাড়া কিন্তু দোকানের জিনিস দেওয়া যাবে না বা কিছু, কিন্তু তারা সেটা করছে না, তারাও করছে না, কাস্টমারদেরও বলছে না মাস্ক পরার জন্য। আর দ্বিতীয়ত কথা হচ্ছে ভ্যাকসিন, অনেকেই ফার্স্ট ভ্যাকসিন নিয়েছে, দ্বিতীয়টা পায়নি, দ্বিতীয়টা পেতে তো অনেকেরই দেরি হচ্ছে। সেই ক্ষেত্রে নেগেটিভ রিপোর্ট 2 দিন আগে বের করে আনার পরেও তো হতে পারে, সেই ক্ষেত্রে হয়তো হোটেলের কিছু ব্যবস্থা করা উচিত। দেখুন, অনেক দিন ধরে তো লোকে কোথাও যাচ্ছে না, সেই জন্য হয়তো একটু রিল্যাক্সেশন, এছাড়াই কিছুই না। যে কোনো মানুষেরই জীবনে দরকার, তাই ঘুরতে এসেছে। বিশেষ করে বাচ্চাদের এখন স্কুল বন্ধ, বাড়িতে বসে বসে তারাও বোর হচ্ছে।
এই 2-1 দিনের জন্য দীঘা থেকে ঘুরিয়ে নিয়ে গেলে তারও মনটা কিছুটা হবে। বেড়াতে এসেছেন দেখছেন যে প্রচুর তো ভিড় হয়েছে, সেখানে কি কতটা কি আতঙ্কিত? এইবার নিজেদেরকেই নিজেরা করে রাখতে হবে, যতটা ডিস্টেন্স মেনটেন করে করে। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, টিভি নিউজ 10। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স। বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফ্যাসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স। আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণপল্লী, ব্যানাচিতি, দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000, হোয়াটসঅ্যাপ নাম্বার 9733550033। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, টিএমটি হল্টার, মেমোগ্রাফি, এক্স-রে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি ওপিডি। প্রয়োজনে আজই আসুন। আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই, বেশ কয়েক বছর ধরে আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার হাজবেন্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল, খুব প্রশংসা করেছেন এখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হবে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই বিশেষেরও বা আমারও সমস্ত রিপোর্ট আমরা এখান থেকেই করা। আবিষ্কার মতো আমি ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, কিংবা রিপোর্ট দিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি কোশ্চেন করেনি, দুবার স্ক্যান করতে হয়, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করবেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর। আপনি আরও যে সুযোগ সুবিধা আছে ডাক্তার কাছ থেকে যেগুলো ওপিডি বসাচ্ছেন সেগুলোও খুব ভালো। এগুলো ডাক্তারকে দেখালে ভালো হবে, না হয় সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে।